আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। নতুন বছর, নতুন বই। তো এবার যেটা বলা হয়েছে 2012 সালের যে কারিকুলাম সেটাই তোমাদেরকে দেয়া হবে একটু পরিমার্জন করে। তো বইটি তোমরা এখনও সামনেই হাতে পেয়ে যাবে খুব শীঘ্রই। এখন সেই বইটির মধ্যে কিছু পরিমার্জন হয়তো হবে, তো তেমন একটা ম্যাথে তেমন একটা পরিবর্তনের তেমন সুযোগ নেই। তো এই যে টপিকগুলো থাকবে এগুলো নিয়ে আজকে আমি তোমাদের একটু ডিটেল আলোচনা করব, তাহলে আগামীতে তোমাদের সেই অনুযায়ী এগিয়ে যেতে অনেক বেশি সুবিধা হবে। আশা করছি তোমরা সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে। এখানে দেখো, শুরুতেই সূচিপত্রে যেটা আছে, প্রথমেই আছে মূলদ ও অমূলদ সংখ্যা, সমানুপাত ও লাভ ক্ষতি পরিমাপ। এগুলোকে কিন্তু কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। এই তিনটা হবে পাটিগণিত, ঠিক আছে? এটা একটা পাটিগণিত। এই তিনটা থেকে তোমাদের যে কোনো কিছু অংশ অর্ধবার্ষিক পরীক্ষার জন্য নেওয়া হবে এবং বাকিটা ফাইনাল পরীক্ষার জন্য থাকবে এই তিনটার মধ্যে থেকে। এরপরে দেখো বীজগণিত। বীজগণিতে আছে বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ, বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ, বীজগণিতীয় ভগ্নাংশ, সরল সমীকরণ। এই যে চারটা অধ্যায়, এই চারটা থেকে যে কোনো দুইটা হাফ ইয়ারলি থাকবে, বাকি দুইটা ফাইনালে থাকবে, ঠিক আছে? এটা হলো বীজগণিত। এরপরে আছে জ্যামিতি। জ্যামিতির মধ্যে থাকবে সমান্তরাল সরলরেখা, ত্রিভুজ, সর্বসমতা ও সদৃশতা। এই তিনটের মধ্যে থেকে ভাগ করে কিছুটা হাফ ইয়ারলিতে আর কিছুটা ফাইনালের জন্য নেওয়া হবে। আর একদম লাস্টে যেটা আছে, একটাই আছে, সেটা হলো তথ্য ও উপাত্ত। এটা আর একটা পার্ট। তার মানে এখানে কিন্তু আমরা চারটা পেলাম: পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি আর তথ্য উপাত্ত। তো এখান থেকে ভাগ ভাগ করে কিন্তু তোমাদের কোশ্চেন করা হবে। হ্যাঁ, প্রত্যেক জায়গা থেকে কিছু কিছু করে পার্ট নেওয়া হবে হাফ ইয়ারলির জন্য এবং বাকিটা থাকবে ফাইনালের জন্য, এবং সেভাবেই মার্কিং করা হবে। মার্কিংয়ের বিষয়ে আমি আগেও আলোচনা করেছি। তোমাদের যেটা হবে 70 মার্কের হবে ক্রিয়েটিভ কোশ্চেন। হ্যাঁ, 7টা কোশ্চেন আনসার করতে হবে, সেখানে 7×10 70 নাম্বার। আর 30 থাকবে হলো তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন, সেখানে 30টাই প্রশ্ন থাকবে। প্রত্যেকটাতে অপশন থাকবে এ বি সি ডি। চারটার ভিতর থেকে যে কোনো একটা আনসার তোমাদের বেছে নিতে হবে। চারটা আনসারই দেয়া থাকবে, এর মধ্যে কারেক্ট আনসার কোনটা সেটা বেছে নিতে হবে। তো এই 30 আর 70 মিলে কিন্তু 100 মার্কের পরীক্ষা হবে। আর এখানে কিন্তু প্রত্যেকটা থেকেই তোমাদেরকে আনসার করতে হবে, তাই কোনোটাই বাদ দেওয়া যাবে না, সবগুলো থেকেই তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। এখন চলো দেখি বইয়ের ভিতরের অংশে কিভাবে দেয়া আছে। এখানে দেখো তৃতীয় অধ্যায় পরিমাপ। তো পরিমাপ ভেতরে তোমাদের সব কিছু এখানে বুঝিয়ে বলা আছে কিভাবে কি করতে হবে। এখানে ফর্মুলা যা কিছু আছে সব দেয়া থাকবে এভাবে। এখান থেকে ইনফরমেশন নিয়ে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, কিছু প্রশ্ন দেয়া থাকবে এবং সেগুলোর পাশাপাশি উত্তরও দেয়া থাকবে। সমাধানগুলো তোমাদের এখানে করে দেয়া আছে। এগুলো তোমরা এক এক করে করলেই এখান থেকে প্র্যাকটিস করার পরে তারপরে থাকবে অনুশীলনী। দেখো, অনুশীলনীর প্রথম দিকেই থাকবে এমসিকিউ। হ্যাঁ, বহু নির্বাচনী প্রশ্ন। এই যে একটি প্রশ্ন দেয়া থাকবে, তার উত্তর ক, খ, গ, ঘ, এই চারটি দেয়া থাকবে। চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর সেটা তোমরা টিকমার্ক দেবে। তো এইভাবে এখান থেকে তোমরা এমসিকিউ এগুলো দেওয়া হয়েছে প্র্যাকটিস করার জন্য অনুশীলনীতে। আর এই যে এরপরে আছে কিছু কোশ্চেন সরাসরি দেয়া আছে। হ্যাঁ, এই কোশ্চেনগুলো তোমরা সলভ করবে, সলভ করে প্র্যাকটিস করবে। এভাবে কিছু নর্মাল সিম্পল কোশ্চেন দেয়া আছে। এরপরে দেখো আছে এই যে এগুলো হলো সৃজনশীল প্রশ্ন। হ্যাঁ, সৃজনশীল বা অন্য নাম যে কোনোভাবেই হোক, তোমাদের প্রশ্নগুলো হবে এরকম। প্রথমেই একটা এরকম স্টেম দেয়া থাকবে, যেখান থেকে তোমরা এখান থেকে তথ্য উপাত্ত পাবে। সেই উপাত্তের উপরে ভর করেই এই যে ক, খ, গ এই প্রশ্নগুলো দেয়া থাকবে। এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এই যে এখান থেকে তথ্য উপাত্ত নিয়ে, ঠিক আছে? তো এটা হলো সৃজনশীল প্রশ্ন। তো এভাবে এখানে 3টি প্রশ্ন আছে, এখানে 2টিও থাকতে পারে, 4টিও থাকতে পারে। তো তোমরা যদি অনুশীলনের এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো, তাহলে কিন্তু কিভাবে একটা প্রশ্নের উত্তর দিতে হবে তোমরা ইজিলি বুঝতে পারবে। তো এই হলো তোমাদের মোটামুটি ডিটেল সিলেবাস, এবং তোমরা আশা করছি এখান থেকে একটা পরিষ্কার ধারণা পেয়েছো যে এবারের পরীক্ষা কিভাবে হবে, সিলেবাসটা কিভাবে থাকতে পারে, কোন কোন বিষয়গুলোর উপরে তোমাদের প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ।